হ্যালো বন্ধুরা, আজকে সব নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। দেখুন কি কি রান্না করলাম। ফুলকপি দিলাম গরম জলে, সবটাই কপিটা দিয়ে দিলাম। এদিকে মুখের ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মূলো পালং শাক গুছিয়ে নিয়েছি, পরে নিয়েছি, পালং শাক নিয়েছি, আলু কেটে নিয়েছি। ভাত হয়ে গেছে। নিরামিষ কত কিছু রান্না করলাম দেখুন। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাও আমার গরম জলে সিদ্ধ হয়ে গেছে, মানে একটু ফুটিয়ে নিয়েছি। সবটা জলের থেকে তুলে নিলাম। এবার দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি, কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ডালটা ফোড়ন দেবো। জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এবার ডালটা দিয়ে দিলাম ঢেলে। আমি অল্প টমেটো দেবো ডালে। এবার একটু নেড়ে দিই। ডালটা আমি পাশে বসিয়ে দিচ্ছি, দেরি হয়ে গেছে তো ওই জন্যে পাশে গ্যাসটায় বসিয়ে দিলাম। এটাই আবার একটা তরকারি বসিয়ে দিই, পনিরটা ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না। এবার দেখুন তুলে নেব। জিরে দিয়েছি তেলের উপরে। এবার আলুটা দিয়ে দেবো। মশলাটা সবটা খুন্তিতে নিয়েছি। অল্প মটরশুঁটি দিলাম, জিরিয়ার গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু হলুদ লবণ দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম, কষিয়ে নিই। টমেটো দিলাম। ঝোলটা ফুটে যাওয়ার পরে সামান্য একটু সস দেবো আমি। এবার দেখুন এপাশে আমার ডালটা হয়ে গেছে। এবার আমি ডালটা একটু ভালো করে নেড়ে দিই। অল্প ধনে পাতা দিলাম। এদিকে আমার তরকারিটা ফুটে গেছে, পনিরটা দিয়ে দিলাম। এবার আমি ওই তরকারিটা নামিয়ে নিয়েছি। আমি আরেকটা তরকারি বসাবো, সবজি। একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই। সামান্য একটু জল দিলাম, মশলাটা যাতে কষে যায়। টমেটোটা ঘষে নিলাম। এবার দেখুন কপিটা দিয়ে দিলাম পনিরটার ভিতরে, সামান্য সস দিলাম। এদিকে আমি এই সবজির তরকারিটা বসাবো। ফুলকপির জলটা দিয়ে দিলাম ওপাশে, কপিটাও দিয়ে দিয়েছি। খুব দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে করলাম। অনেক কিছু রান্না করে ফেললাম। পালং শাকটা আর দেখাইনি আপনাদের। তাহলে আমি বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, ফাঁকে করে নিয়েছি ফুলকপি আলুর তরকারি, পনির, ফুলকপি, আলু আর ভাত।
আবার এদিকে ডাল আছে, এদিকে আবার দেখুন পালং শাকের তরকারিটা ফাঁকে করে নিয়েছি, ওটা আর দেখাইনি, অনেক দেরি হয়ে গেছে, আজকে খুব ঝটপট করে রান্না করলাম। যাক, আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে, দেখবেন ভালো লাগবে, নিরামিষ তো খেতেও সব ভালো লেগেছে। তাহলে রাখলাম, টাটা।